কাকা, আমরা তো এত সুন্দর জায়গা দেখতে আসলাম। এখন এই যে লোকটা প্যান্ট শার্ট পরে ঘাস কাটতেছে, একটু দেখি তো আসলে উদ্দেশ্যটা কি। চলেন তো সামনে যাই তো। চলেন। এই যে ভাই, হ্যালো, একটু হ্যাঁ শুনবেন? ভাই আমি আসলে এই যে এত সুন্দর জায়গা দেখতে আসছি, দেখতে এসে দেখতেছি আপনি প্যান্ট শার্ট পরে এত সুন্দর একটা ভদ্রলোক ঘাস কাটতেছেন, মানে কি ভাই? আসলে কি সমস্যা কি ভাই? আপনি লুঙ্গি টুঙ্গি পরে তো ঘাস কাটতে পারেন না। কি কি ব্যাপার এখানে কেন ভাই? ভাই দুঃখের কথা কি বলবো, আর দুঃখের কথা শুনে আমার কান্দো না ভাই। এখন কান্দো না বলতে কি ভাই, আগে গার্মেন্টস ট্রাই করতাম ভাই, গার্মেন্টস পরে ছিলাম ভাই, ভালো টাকা ইনকাম করতাম, আচ্ছা, মা বাবারে দিতাম, সংসার ভালো চলতো। এখন চাকরি যাওয়ার পর থেকে ভাই এই অবস্থা। এই দুইটা গরু আছে, গরুর ঘাস কাটি, তাই একটা গরু খাওয়াই, পালি জালি আর দুধ কিছু টুধ করি না। বিক্রি করে জীবন চলে নাকি? এই দুধ মুধ বিক্রি করে জীবন চলে ভাই, এইভাবে জীবন চলতে থাকে। আসলে ভাই আপনাকে দেখে মনে হচ্ছে যে আসলে আপনি এই ধরনের কাজ আপনাকে দিয়ে হবে না। আপনি আসলে মানুষ বুঝতে পারবে না, আসলে মানুষ অভাবে তাড়নায় কত কি করে। মানুষের যখন একটা চাকরি থাকে না, তখন কিন্তু মানুষ তখন যেটুকু আসে ওটুকুনে বাঁচার চেষ্টা করে। তো আপনাকে দেখে মানে আমাদের সাথে এই যে আসছে যে আমার কাকা আসছে, এই যে আরেক কাকা আসছে, আমার এই জায়গাটা দেখে আসলে এর মধ্যে যে আপনি এই কষ্টের কথাগুলা বললেন এতক্ষণ, আপনি ঘাস কেটে আপনার যে দুটো গরু আছে এটা দিয়ে আপনি কোন রকম চলতেছেন। তো আসলে ভাই আমরা তো ঘুরতে আসলাম, আমরা এই ঘুরে আজকে পার্কে না হয় আপনাকে কিভাবে যে সাহায্য করি। পার্কে তো এখানে তো কোনো খাবার দোকান হয়তো বা আমরা খরচ করলে হয়তো বা 200-500 টাকা খরচ করতাম, কিন্তু কি বলেন নজরুল ভাই, আমরা কিছু এই ভাইটাকে হেল্প করতে পারি তো, অবশ্যই। যেন অন্তত একদিনের মনে করেন বাজার টাজার করে খাইতে পারে, তাই না? তো আমরা যা আছে একটু হেল্প করি ভাইটাকে, কি বলেন ভাই? ঠিক আছে ভাই। বর্তমানে ভাই গার্মেন্টস এর সিচুয়েশন ভাই, গার্মেন্টস এর চাকরি করা অনেক কঠিন ভাই, বুঝছেন ভাই? গার্মেন্টস এর সিচুয়েশন বলতে আপনার অপারেটররা মনোমত কাজ শিলায়, কিন্তু তার পারিশ্রমিকটা ঠিক মতো পাচ্ছে না। গার্মেন্টস এই কারণে আজকে আমাদের অবস্থা। আমরা অত্যাচার নির্যাতনে আমরা চাকরি ছেড়ে। সমস্যা নাই ভাই, দোয়া করি। আপনি আপনি কোনো টেনশন করেন না, এইভাবে আপনি একটু চেষ্টা করেন, আবারও চাকরি হয়ে যাবে। আপনি বাসায় অন্তত ভাই আমি আপনাকে এইভাবে কিছু হেল্প করতে মানে এটা দিয়ে আমি হেল্প করলাম। কাকা আপনি কিছু দেন। ধন্যবাদ ভাই। কাকা আপনি আপনি কিছু দেন। রাখেন, ঠিক আছে ভাই, ভালো ঠিক আছে ভাই, দোয়া করেন ভাই আমার জন্য। ঠিক আছে ভাই, আমি এটা মনে করেন হইতে পারে ভাই আপনাকে বেশি কিছু পারলাম না ভাই, এতটুকুই ভাই। দিয়ে সাহায্য করলাম। এই জামানায় যে আপনাদের মতো লোক আছে সমাজে, এখনো বর্তমানে ভাই ইয়ে আছে, বাচ্চা আছে, এতে হাজার শুক্রিয়া। এরকম যদি কিছু কিছু পরিবারে, দারিদ্র পরিবারের লোকজন দাঁড়ায়, অনেক মানুষ এগিয়ে যেতে পারবে। তো আমি আপনাদেরকে আমার মন থেকে দোয়া করি। ধন্যবাদ ভাই, ঠিক আছে, ভালো ঠিক আছে থাকেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।